বহুদিনের ইচ্ছে ছিল জীবনে এক না একবার আমি শাকচুন্নি সাজবো। সেই শাকচুন্নিটা সাজার এত অতি তীব্র আগ্রহ আমার মনের ভিতরে উঠে পড়ে লেগেছিল যে ফাইনালি চলেই এসেছি আমি আমার বান্ধবীর বাড়ি শাকচুন্নি সাজার জন্য। তো দেখা যাক ও আজকে আমাকে কেমন ভাবে শাকচুন্নিটা সাজায়। সেখানে ও এখনো মানে সব নিজের যন্ত্রপাতি যা যা আছে সব কিছু বের করছে আমাকে শাকচুন্নি সাজানোর জন্য। এরপর যন্ত্রপাতি নিয়ে শুরু হলো হাত সুচালো করার কাজ। কারণ প্রপার শাকচুন্নি করতে গেলে তো নখগুলো সুচলো হতে হবে, তাই না? আর সুচলো না হলে কারো ঘর আমি কি করে মটকাবো বলো? তো সেই জন্য সেই রকম ভাবেই ড্রিল মেশিন দিয়ে আমার হাতের নখগুলো একদম সুচালো মতো করা হচ্ছিল। তারপরে লাগিয়ে দেওয়া হলো কিছু ফলস নেল, কারণ নিজের নেল দিয়ে এটা করা সম্ভব নয় শাকচুন্নি সাজা। আর এখানে দেখো আমাকে শাকচুন্নি সাজিয়ে কি মজাটাই না পেয়েছে। ওখানে আরামসে বসেছিল, বারবার করে নেল পড়াচ্ছে আর এখানে আমার হাতটাকে জ্বালা পোড়া করার জন্য আবার ঢুকিয়ে দিচ্ছে। এখানে প্রসঙ্গত বলতেই হয় যে অতটাও জ্বালাপোড়া করে না যতটা আমাদের ভিডিওতে দেখায় বা ভিডিওতে অনেকে বলে যে খুব জ্বালাপোড়া করে নাকি, সেরকম কিছুই না। আর দেখো এই হাতে আমার প্রপার শাকচুন্নি সাজার ফার্স্ট স্টেপটা হয়ে গেছিল, তাই জন্য সেটা তোমাদের দেখাচ্ছিলাম। এরপরে আবার সেই ঘষাঘষি মারামারি। তারপর কাকিমা আমাকে একটুখানি মিষ্টি দিয়ে দিল, পুরীর প্রসাদ, সেটাই খাচ্ছিলাম। আর রাক্ষসীদের মতো তুলছি, যেন মনে হচ্ছে আমি বাবার জীবনে নখ রাখিনি হাতে, এই প্রথম আমি নখ রেখেছি হাতে। এরপর বান্ধবী দেখছিল কোন ডিজাইনটা করলে একদম প্রপার শাকচুন্নি লাগবে আমাকে। এরপর আমি বললাম যে দেখ, দূর থেকে মানুষ যাতে আমাকে দেখেই বুঝতে পারে যে প্রপার একটা শাকচুন্নি আসছে, সেই জন্য একদম চকচকে ঝকঝকে মার্কা কিছু একটা করে দে। আর আমি এখানে মিষ্টি খাচ্ছিলাম আর আমার বন্ধু এখানে একটা সাদা বা একটা তুলোর মতো জিনিস নিয়ে চলে এসছে। এইপর 1 কোট 2 কোট 3 কোট না 4 কোট কত কোট যে নেল পালিশ লাগালো বন্ধুরা। নেল পালিশ লাগাতে লাগাতে নেল পালিশের একটা আস্তরণ হয়ে গেছে, মানে পাহাড় সম লাগছে। আসলে এত গাদা গাদা টাকা নেই, আবার লাগাতে হবে না, তাহলে তো আবার সবাই বলবে এই বাবা এতগুলো টাকা নিচ্ছে, এদিকে নেল পালিশ কম লাগালে তাহলে কি করে হবে। এদিকে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে কখন যে 10:30 বেজেই গেছে সেই সব খেয়াল নেই। বাড়ি যেতে হবে বলছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। সেই আর কি শোনে আমার কথা, 50 বার নেল পালিশ পড়াচ্ছে আর 50 বার ইউভির এর মধ্যে আমার হাতটা ঢোকাচ্ছে। ফার্স্টে একটু হাতটা অল্প অল্প জ্বালা করছিল, কিন্তু একবার বের করে নিয়ে আরেকবার হাতটা ঢোকালে আর সেরকম কিন্তু জ্বালা পড়া করে না। আর এখানে আমার নেলস এর কালার গুলো কেমন লাগছে বলো তো? আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এখন কিছু খ্যাটখ্যাটি পাবলিক এসে বলবে ইমা এটা তোমার হাতে তো মোটেই মানাচ্ছে না, তাদের আমি বলবো যা, মানাচ্ছে না তোর তাতে কি, আমার তো এটা মানাচ্ছে, ব্যাস তোমাদের নিজেদের যেটা ভালো লাগবে সেটাই করবে, একদম লোকের কথা শুনবে না। লোক হচ্ছে হাওয়ার মতো, এই আসবে আবার যাবে, আবার আসবে আবার যাবে। হাওয়া যেরকম এদিক ওদিক করে চলাফেরা করে সেরকম ভাবে এদিক ওদিক চলবে। এখানে আমার 11টা বেজে গেছে, তাও বন্ধু আমার হাত ছাড়ছে না। অবশ্য আমি এসেছি 7:30টার পরে, কারণ অনেক দেরি করে এসেছি আর গল্প করতে করতে 12টা বাজিয়ে ফেলেছি। যাই হোক, তারপরে সে এত সুন্দর করে 3D আর্টটা করে দিয়েছে না, পুরো প্রপার শাকচুন্নি লাগছে। আর কি বলবো তোমাদের, পরবর্তীকালে তোমরা দেখতেই পাবে যে আমার নখের শাকচুন্নি লুকটা কেমন লাগছে। এন্ড ফাইনালি কেমন লাগছে বলো? আমার কিন্তু দুর্ধর্ষ লাগছে, কি সুন্দর করে 3D আর্টটা করে দিয়েছে দেখো হাতের মধ্যে। যদিও জানি না যে এটা আমি কতদিন আস্ত রাখতে পারবো, কারণ আমি তো যা লক্ষ্মী, দেখবো বাড়ি গিয়েই ভেঙে ফেলেছি। তাই জন্য বললাম এখনই ফটাফট করে কটা ভিডিও তুলে নেই বা ফটো তুলে নেই, কারণ বাড়ি অব্দি যদি আমি এটা যদি ভালো করে না নিয়ে যেতে পারি তখন একটা কেলো হয়ে যাবে। কিন্তু খুব ভালো লেগেছে আমার এটা। আর আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাতে। আর তোমরা যদি করতে চাও অবশ্যই আশিয়া থেকে বুক করো, ও কিন্তু দারুণ নেল এক্সটেনশন করে, সেটা তুমি ওদের পেজে দেখতে পেয়ে যাবে।